গল্পের নাম ছায়া মানুষ। স্থান বরিশালের এক প্রত্যন্ত গ্রাম চর সুভাষ। নদীর ধারে কুয়াশায় ঘেরা এই গ্রামে সূর্য ডুবার পর কারো বাইরে যাওয়ার সাহস নেই, কারণ গত ৬ মাসে ৫টি শিশু নিখোঁজ। প্রত্যেকটি শিশু ৬ থেকে ১০ বছর বয়সী, এবং সবাই শেষবার দেখা গিয়েছিল সন্ধ্যার সময় বাঁশঝাড় বা নদীর ধারে খেলা করতে। গ্রামের মানুষ বলে এটা ভূতের কাজ, ছায়া মানুষ ধরে নিয়ে যায়। কিন্তু স্থানীয় থানার নতুন এসআই তানভীর রহমান বিশ্বাস করেন এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। গভীর তদন্ত শুরু হয়। তানভীর গ্রামে এসে খোঁজ নেন। প্রতিটি শিশুর নিখোঁজ হওয়ার আগের দিন তারা একটা নির্দিষ্ট লোকের সান্নিধ্যে ছিল। সে লোকটা হলো লালু মিয়া, গ্রামের এক প্রাক্তন নাপিত। মানসিকভাবে কিছুটা অসংলগ্ন, সারাদিন চুপচাপ হাঁটে, গ্রামের বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার, লালুর বাড়িতে একটা ছোট কাঠের ঘর, যা সবসময় তালাবদ্ধ। সে বলে, ওটা আমার পুরনো দোকান, এখন কিছু রাখি না। একদিন রাত ১টা, তানভীর ও তার সহকারী রফিক গোপনে লালুর বাড়ি নজরদারি করে। তখন তারা দেখে লালু রাতে সেই তালাবদ্ধ ঘরে ঢুকছে একটা বস্তা নিয়ে। তারা দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকতেই পচা গন্ধ, পুরনো খেলনা, শিশুর জামা আর ছোট ছোট হাড়। ঘরের এক কোণে মাটির নিচে খোঁড়া জায়গা, ওখানে বাচ্চাদের মৃতদেহ গচ্ছিত রাখা ছিল। লালু চুপচাপ দাঁড়িয়ে বলে, ওরা হাসত, খুব হাসত। আমি হাসতে পারতাম না, তাই থামিয়ে দিয়েছি। লালুকে গ্রেফতার করা হয়। গ্রাম জুড়ে আতঙ্ক, কান্না আর সংবাদ মাধ্যমের ভিড়। কিন্তু সত্যিটা আরও ভয়াবহ। তদন্তে জানা যায়, লালু নিজেও একসময় শিশু বয়সে গ্রামেরই এক বাড়ির শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। সে কখনো স্কুলে যায়নি, কারো সঙ্গে স্বাভাবিক জীবন কাটায়নি। তার ভেতরের সেই চাপা ক্ষোভ একসময় সাইকোপ্যাথিক রূপ নেয়। ভূতের ভয় মানুষ ভুলে যায়, কিন্তু মানুষের ভিতরের ভূত যদি সময় মতো থামানো না যায়, তবে সে ছায়া হয়ে হাঁটে, এবং ছায়া কখন কাকে গিলে ফেলে তা কেউ টেরই পায় না।